পাইয়া সব কিছু বাইঙ্গা খতম হয়ে গাড়িটা আগুন লাগে রাস্তাটা আগুন লাগাই টুইলেট লাগাচ্ছে ঘর লাগাচ্ছে তারা পেট্রোল রয়েছে পেট্রোল দিয়ে দিয়ে আগুন লাগাচ্ছে সব কি করে সব কিছু আগুন আমরা আসছিলাম দুইজন লুকাই দিচ্ছি অন্ধকার তো কিছু দেখা যান লুকাই দিচ্ছি 5টা বাচ্চা আসলাম মেয়ের করেছি যে আমরা ছেলে দুজন বাচ্চা দিয়ে রান বাঁচানো লেগে লুকাই দিচ্ছি তারা যে দুধ পাচ্ছে একটু করে গেছে মানে একটা বস্ত্র নিয়ে করতে পারবে না এখান মতো আমরা বুঝছি না আর এই বাচ্চারই সব জ্বর হয়ে গেছে আতঙ্ক হয়ে গেছে চিল্লা পড়া করতে পারে লাস্টে আপনাদের এই ঘরের 10 জায়গা এই যে এই ঘরের দিকটা 10 জায়গা দেওয়ার পরে তারা খাওয়া দাওয়া করছে ভাই আমাদের বাচ্চা বাঁচতে চাইলে আমরা চিল্লাইন না আমরা ওই এখানে থাকি সারা রাত যান সারা রাত দিয়ে কারণ তারা সারা রাত বসে এই ঘরটা লুটপাট করছে এই ঘরের গডরেজটা ভেঙে গেছে ভেঙে আসলে আপনাকে দেয়ার করে দেয় মানে কি কারণে করলাম যে কিছু বুঝলাম না যদি জানতাম তাহলে আচ্ছা কিছু একটা হইছে যে তারা এই দুধটা রান্নাঘরটা কোবাইছে এবার সত্যি ঘরে আগুন দিছি ডাউলিয়া হ্যাঁ এই ডাউলিয়া কোবাইছে দেখেন না কোবাইছে কেমনে এটা ঘরের মধ্যে না এবারে ভিতরে ঢুকছে ভিতরে ঢুকে দরজা কাটছে এটা ঢুকছে ভিতরে টুকরো সব ভাঙচুর করছে কইরা আগুন জ্বালাই দিছে তো না এটা আগুন দিছি এগুলি করতে পারে না এই পোলাটা সময় আগুন দিছে হ্যাঁ খাড়ের নিচে সবাই এত লোকলে কি তারা সামনে দামটা বাইরে আমার মনে নেই আমার লোকের দেন নাই এত লোক জায়গা দিয়া এই রুমে থেকে হে রুমে গেছে হে রুমে গিয়ে দেখার মা বাবা কেউ নেই হ্যাঁ তখন এই জায়গাটা আগুন দিয়ে দিচ্ছে তারা মানে এদিন আমরা খুব কষ্ট হয়েছে বাঁচতে আমরা গেছে আপনারা মানে বলা যেতে পারে খুবই মানে আশ্চর্যজনক ভাবে মানে রক্ষা পাইছেন প্রাণের রক্ষা পাইছেন এতে যারা করছে বা করাইছে এতে এদের শক্তির পরিচয় হয় না সারা রাজ্যের মানুষের নিন্দার প্রাপ্ত তারা হয়েছে এবং তারা এই জাতীয় ঘটনা হইল এত বড় ঘটনা ঠিক আছে এলাকার বিধায়ক শুধু না আইসেন তিনি প্রেরিত হইল অন্তত রাজ্যের যারা মন্ত্রী এই মহকুমা যারা মন্ত্রী আছে এই ক্যান্ডের এমএলএ না হতে পারে তাদের তো আসা উচিত অথচ বাইরে বাইরে বড় 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 কথা বলতেছে তারা আসতে না পারার কারণ হইল তাদের ষড়যন্ত্রেই ঘটনা সাধারণ ছেলে মেয়ে হ্যাঁ সাধারণ যে এই যে অল্প বয়সী ছেলেরা এরা হইল এই গুটির শিকার এদের মাথায় বিষ দোকান ঢুকাইছে এরাই কারণ তারা দেখতেছে তারা সব দিক থেকে এই তাদের যারা সাথে হাঁটে বা অন্যরা এদের থেকে বিচ্ছিন্ন হইতে তাদের অবদার্থ এই কারণে এই সমস্ত ঘটনা কইরা টিকা থাকার জন্য কিন্তু এটা চলতো নাই তারা বলছিলাম আমি বাইরে দেখি মানে পোলাবেন এদিকে ঠিক হয় এদিকে চেয়ে এদিকে চেয়ে আমরা ওইদিকে যাবো তারপরে আমরা তার বাবু আবার কইতেছে আমি বেরি আমার মানে তারা যেরকম কইতেছে আমার পেটে চিবে দিচ্ছে আমি এবার গেছি বাইরে বাইরে থেকে আইসি বলে দেখি আমার মানে এদিকে আইসি এদিকে দিতেছে আমি দেখি তারা কেন কী
তখন কি না না এরপরে বুঝে পেতেছি অনেক লোক আমি দূরে ডাক্তারে ঘরে নিচ্ছি নিয়ে দরজাটা লাগাইছি পরে তারা খুব এমন জোরে জোরে শুরু হয়েছে জয় শ্রীরাম কইতেছে কইয়া এই জায়গাটা তাইছে আইয়া একেবারে বাউন্ডারি এটা মনে 400-500 পোলা ভেঙে নিব এমন থেকে বাইরেতেছে তারপরে এটা সবটা ভেঙে গেছে ভাঙছে পরে এবার বাড়ি ঢুকতে গেছে গেটটা ভাঙছে আমি গেটটা লাগানো ছিল এরপর ওই আমার শুরু দেওয়ার ওই ঘরটা ভাঙছে এটা ভাঙছে পরে এবার দিয়ে আস্তে আস্তে এদিকে আইছে এবার এমন বকাবাদ্য করতেছে মানে খারাপ বাসা করে আমরা মুখে দুয়াইতো নাই দিই বাইরনের লিখবে তারপর আমরা কিতা করুম আমি দাঁড়ে দিচ্ছি বাইরেও শিবির কোথার বাইরেও হেডা কোথার বাইরেও বাইরে কিনা গেলে বাইরেও এরকম কইতেছে বলে এই ছোটো ছোটো বাচ্চা তারা তো এবার কিছু করেন যেন প্রায় 10টা থেকে 12টা বাজছে আমরা এই ঘরের মধ্যে আমি ভাবছি তবু বাইরে ভেঙে যাবো এরপরে দেখি এই জায়গাটা গেছে যাইছে বাংছে ব্যাংকে বাইরনারে আগুন ধরা যখন কইছে আগুন ধরা আমরা জ্বালানা দিয়া ভিতরে জ্বালানা আছে দিয়ে ওদিক দিয়ে বাইরেছি বাইরে দুবাই একবার আর মানে বাসনের কোনো রাস্তা নেই ঘরে আগুন লাগাই পুলিশ পাবে বা সরকারি অফিসার বা কেউ কেউ আইসে আমরা আইসে ইয়ে থেকে আইসি সরকারি না না আর কি তারা আইসে সরকার তারা বিকেলবেলা তারা আমরা বাড়ি বেশি কিছু শিবিরও আছে একদিন স্বতন্ত্র কর্ম বাড়িতে আছে না শিবিরও আছে না একদিন হ্যাঁ শিবির আছে না পরশু দিনের একদিন যে বিকেলবেলা আইলো মন্ডল ঘোরাঘুরি কইরা কইতাছে যে আমরা মানে এটা দেখবো কারা করছে তারা শাস্তি তারা সিএবি তদন্ত দিয়ে বাইর করবো কারা এই গন্ডগোল তারা গ্রেপ্তার লেগে করবো এত দেখি थोड़ा पीछे जाओ সৌরভ এদিকে ফুল এদিকে ফুল এরপরে যখন আমরা এখান থেকে ফোন করছি আমার বুদ্ধনগর থানার কি বই লাগবো আর কি একটা তো লিখেও কেউ লিখে দেবে লোক যারা শিক্ষিত আছে এরা করবে সৌরভ হ্যাঁ নাম দিয়া কি কোন ক্লাসে পড়ে কোন বোর্ডের বই তাহলে সেরকম তাহলে তো মিলতো না আবার ঠিক আছে স্কুলের নামটা দিয়ে সবাই কত কোন কোন ক্লাসে পড়ে এখানেই হোক সরকারি হোক ইয়েতে হোক কিন্তু আমরা মোবাইল আমাদের কাছে কোন ক্লাসে পড়ে নাম ক্লাস দিয়ে দিই এবং এতে যদি বই লাগে কারো কারো তো সিবিএসসি ইয়া ত্রিপুরা বোর্ডের হইলে একটা বই দিব আবার কেউ যদি সিবিএসসি হলে অন্য বই দিব এটি একটু উল্লেখ করে দিলে ভালো হয় আর ইয়ে করছে ইয়ে গভর্নমেন্ট কি সাহায্য করছে গভর্নমেন্ট স্যার প্রথমে 2000 টাকা দিল তারপরে তখন আর না আর কিছু করছে না আর মানে আরো অন্য সাহায্য দিব কইছে না কিছু সাহায্য কইছে স্যার দিব কইছে এটা সরকারি কাজ কাগজপত্র একটু মানে এই সময় অত স্যার আমরা শিবিরের ভিতরে 1 মাস তো হয়ে যাইতেছে 1 মাসের উপর এটা তখন পর্যন্ত মানে এটার কোনো খবর নেই আমরা আর পরীক্ষা মানে চলতেছে পরীক্ষাটাও মানে কেমনে তুমি এনে থেকে তো ফর্ম জানো শিবিরে রেখে বই খাতা কোনো কিছু নাই আমি
সাইড দাও সরব। দুটো বাচ্চা লয়ে আসে এমনি টুকটাক গাড়ি চালাইতো আপনাদেরও গাড়ি আছে? আপনাদেরও গাড়ি আছে না? আমার দেওয়ারের গাড়ি একটা ছোট বাচ্চা 7 মাস বাচ্চা আর একটা গরুর উপরে লেগে বয়স কত? তারপরে একজন বয়স করে মানে কোমরের ভিতরে বার দিচ্ছে আর তাদের গবাদি পশু এরকম নষ্ট হয়েছে, ওগুলোর কোনো ক্ষতিপূরণ না দিত না, যেমন ছোট ভাইয়ের 60টা মুরগের মতন মারা গেছে। নেই, এগুলি নিয়ে গেছে, হ্যাঁ নিয়ে গেছে। রেকর্ড করে নিয়ে গেছে। মোহাম্মদ তেকুল কেমনি যাই এখান থেকে এখনো শিবিরে আছে না? তারা শিবির আছে, শিবির থেকে আপনার ওই পরশু দিন জীবিতে গেছে না? ছোট ভাইয়ের বয়স হয়নি, জীবিতে রক্ত লাগে এটা দিতে অবস্থা করে তখন আপনারা বাড়িতে ছিলেন। যে ঘটনাতে সন্দেহ করে তারা এসব করলো, এই জায়গাটা কোন দিকে? সামনে আরো এখানে ঘটনা এখান থেকে প্রায় এটা 2 কিলোমিটার কাছাকাছি। জেলা সরকারের কাছ থেকে কোনো সাহায্য করছে? সরকার থেকে পাইছি আমি পাইছি 7,000 আর শুধু ভাই পাইছে 12,000। এরপরে কি করছেন না? কইছে পরে দিব, ডুববো, টাকা ডুববো, অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার লেগে আমরা দিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বার দেওয়া বিভোগ হয়েছে মানে ইয়ে করতে কোনো কিছু এমনি তো মানে দৈহিকভাবে তো কারো। তো আমরা এখন কৈত্রাবাড়ি জিরানিয়া মহকুমার যে জায়গায় গত 25শে অগাস্ট এখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল বললে ভুল হবে, ঘটানো হয়েছিল। এখানে যে সমস্ত বাড়িঘরের উপরে হামলা হয়েছে, আগুন, লুটপাট এবং আরও নানা কুকীর্তি হয়েছে, আমরা সব দেখেছি। এবং শুধু ক্ষতিগ্রস্ত বাড়ির যারা লোকজন না, এই এলাকার পাড়া প্রতিবেশী, বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন ধর্মাবলম্বীর সকলের সাথে আমরা কথা বলেছি। কেন হঠাৎ করে এই কৈত্রাবাড়িতে এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটল এবং ঘটনার যে কেন্দ্রবিন্দু কৈত্রাবাড়িতে একটা, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে মাত্র 100 গজ মতো হবে, আরও কম হবে। এখানে ছোট্ট একটা মন্দির, সে মন্দিরের একটা মূর্তি, এটার কিছু অংশ ক্ষতি হয়েছিল এবং এই ক্ষতি হওয়ার পেছনেও কারণটা কি এটা দেখি আমরাও কিছুটা উপলব্ধি করেছি। মন্দিরটার যে ছাদ বা টিন, এটা ভাঙ্গা, একটা পেঁপে গাছ নুয়ে পড়ে আছে, জল ঢুকে। এই সময়তে প্রচুর বৃষ্টি হয়েছিল, বৃষ্টির ঝাপটায় ভেতরে মূর্তিগুলো নষ্ট হতে পারে। হয়তো এই কারণে বা অন্য কোনো কারণে এই মূর্তিটির একটু ক্ষতি হয়েছে, কিন্তু কেউ দেখেনি। যারা এখানে পূজা করতে আসেন তারাও এই এলাকার কাউকে সন্দেহ করেনি। হয়তোবা তাদেরও এটাই হয়তোবা ধারণা ছিল, এটা বৃষ্টি বাতাসের কারণে কিছু হতে পারে। এবং এটা জানাজানি হওয়ার পর এখানে সবাই বললেন আমাকে, হিন্দু মুসলমান সবাই একসাথে বসে, এবং একটা সময়েতে থানার একজন দারোগা বাবু এখানে এসেছেন, সবাই মিলে এই মন্দিরকে তার যে ভাঙ্গাচোরা টিন বা বেড়া এগুলাকে মেরামত করে দিয়ে যাতে
কোনো রকম ক্ষতি না হতে পারে, প্রাকৃতিক কারণেই হোক বা কোনো দুষ্কৃতী এটাকে তার মূর্তি নষ্ট না করতে পারে, সব ঠিকঠাক, এটা নিয়ে কোনো উত্তেজনা ছিল না। কিন্তু হঠাৎ করে সেদিন দুপুর থেকেই এক অংশের মানুষ, এটা বলার অপেক্ষা রাখে না, আজকে ত্রিপুরার যে যারা এই শাসন করছে তাদের একটা শক্তি হইচই লাগিয়ে দেয়। আর যেহেতু এখানে অন্য সম্প্রদায়ের কিছু মানুষ আছেন, অন্য ধর্মাবলম্বী, তাদেরকে টার্গেট করে এখানে উত্তেজনা তৈরি করতে চেষ্টা করে। তো এরকম একটা ঘটনা হয়েছে, যেহেতু সকাল থেকেই স্থানীয় আরক্ষা দপ্তর জানেন, এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারাও জানেন, যথারীতি পুলিশের সদর দপ্তর থেকে উচ্চপদস্থ অফিসারদেরকে তাদেরও আগমন ঘটে এবং পর্যাপ্ত পরিমাণে এখানে আরক্ষা কর্মী এখানে মোতায়েন হয়। এবং এটা আমি জানি কারণ ওই সময়তে বিকাল থেকে একদম ঘটনা শুরু হওয়ার আগে অবধি বহুবার এখানে আমাদের পার্টি কর্মীদের তাদের কাছ থেকে ফোন পেয়ে পুলিশের এডিশনাল ডাইরেক্টর জেনারেল, পশ্চিম ত্রিপুরা এসপি, এদের সাথে বারবার কথা বলেছি। অন্যরা তো কথা বলেছেনই, এখানকার এসডিও সাহেব, উচিত সাহেবের সাথে, এবং তারা বলছিলেন যে না স্যার আমরা আছি, কোনো ধরনের অঘটন ঘটবে না। কিন্তু হয়ে গেল। এবং যা দৃশ্য, সে 25 তারিখের ঘটনা, আজকে হলো কত, প্রায় আরেকটা 25, প্রায় 1 মাস। এখনো এই যে ক্ষতচিহ্ন, ধ্বংসলীলার যে চিহ্ন এখনো পরে রয়েছে, এটা সভ্য দেশে, গণতান্ত্রিক দেশে, এবং শুধু একটা সন্দেহের বশে একটা অংশে মানুষের উপরে এই জাতীয় আক্রমণ সংঘটিত হতে পারে, এটা বিশ্বাস করা যায় না। এবং তাও হলো উর্দিদারি উচ্চ পদস্থ পুলিশ অফিসার এবং প্রশাসনের আরও পদস্থ আধিকারিকদের, তাদেরকে সাক্ষী রেখে। তো এই ঘটনা প্রমাণ করে রাজ্যে আইন নেই, শৃঙ্খলা নেই, একটা জংলাযত্ব। আজকে 1 মাস হয়ে গেল, অনেকের বাড়িঘর পড়ে ছাই হয়েছে, মাথা গোজানোর ঠাঁই নেই। তাদেরকে নাকি প্রথমে মাত্র 2000, পরে আরও 10,000, যেন একটা তাচ্ছিল্য। আর এই দেশের সরকার বলছে, দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এবং এই রাজ্যে সুশাসনের এমনই যে উজ্জ্বলতা, মহিমা, তা বিস্ফোরিত হচ্ছে। সারা দেশের মানুষ নাকি ত্রিপুরা দেখে অবাক হয়ে যাচ্ছে। এই হলো ত্রিপুরা। যাই হোক, আমরা এখানে এসেছি যারা ক্ষতিগ্রস্ত, যাদের জীবন জীবিকা প্রায় সম্পূর্ণ তলানিতে চলে আসছে, কিভাবে তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি। ইতিমধ্যেই বিধানসভাতে আমরা সোচ্চার হয়েছি, বাইরেও সোচ্চার হয়েছি। আমাদের পার্টির তরফ থেকে মহকুমা শাসক, জেলা শাসক এবং আমি নিজে গত পরশু দিনের আগের দিন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, তার আগে চিফ সেক্রেটারির কাছে আমরা গেছি। সমস্ত দরজা আমরা করার চেষ্টা করছি, কেন তারা যাতে একটু উঠে দাঁড়াতে পারে। কিন্তু যেভাবে সরকার নড়াচড়া করছে, এতে কিছু হবে সহসায় তার লক্ষণ দেখছি না। কাজে সেই জায়গায় আমি আবেদন জানাবো, এটা কোনো দলের প্রশ্ন না, কোনো জনগোষ্ঠীর প্রশ্ন না। আজকে কৈত্রাবাড়ির একটা অংশের জনগণ আক্রান্ত, কালকে আরেকটা পাড়াতে, আরেকটা বাড়িতে, আরেকটা এলাকাতে আরেকটা অংশের মানুষ আক্রান্ত হবে। যদি এই জাতীয় ঘটনা, এটাকে যদি আমরা প্রতিরোধ করতে না পারি, কেননা এরা এই সম্পূর্ণ আইনশৃঙ্খলা ভেঙে যাওয়ার এবং প্রশাসনের যে কোনো রকমের মেরুদণ্ড না থাকার কারণে এইভাবে একটার পর একটা ঘটনা ঘটে চলছে, শুধু এখানে না, ত্রিপুরার যে সর্বত্র।
হ্যাঁ, এবং আমরা আবেদন জানাবো এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার জন্য। এবং এই জায়গাতে আরও একটা ঘটনা খুবই মানে ধিক্কারজনক, নক্কারজনক, যে এই জাতীয় ঘটনা যখনই কোথাও ঘটনা ঘটে, যে পুলিশ দুষ্কৃতীদের আটকানোর জন্য কোনো ভূমিকা নিতে পারে না, কোনো এফআইআর করার পরও কাউকে গ্রেপ্তার করে না, দোষীরা ঘুরে বেড়ায় বুক ফুলিয়ে, সেই পুলিশ ঘটনার পর এই বিভৎসতা দেখার জন্য বা এখানকার যারা এই ক্ষতিগ্রস্ত লোকদের একটু সাহায্য করার জন্য আসতে চায়, তাদের বেলায় খড়গহস্ত হয়ে পড়ে। আমরাও চেষ্টা করেছিলাম অনেকবার আসার জন্য, আসতে পারিনি। যাই হোক, এগুলোর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে কথা বলতে হবে, সোচ্চার হতে হবে। এই অরাজকতা থামতে বাধ্য, থামবে। অনন্তকাল এদের এই জাতীয় রাজত্ব চলবে না।